আজকের দিনটি কোনো ভারতবাসীকে আশা করি মনে করিয়ে দিতে হবে না যে আজকের কী। আজকে এই 15 আগস্ট এই দিনটি আমাদের কাছে, বিশেষ করে সকল ভারতবাসীর কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। তার কারণ এই দিনেই আমরা স্বাধীন হয়েছিলাম। 1947 সালে 15 আগস্ট, অর্থাৎ আজকের দিনই আমরা আমাদের দেশকে নিজের মতো করে পেয়েছিলাম। তবে ছোট ছোট ভাইদেরকে সকলকে অনুরোধ করব, তোমরা এই দিনটি অবশ্যই পালন করবে। ক্লাবে হোক, মোড়ের মাথায় হোক, যেখানেই হোক, এই দিনটি অবশ্যই পালন করো। এবং আমাদের প্রিয় মনীষী যত আছে এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন এবং লেখনীর মাধ্যমে যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এদেরকে তোমরা মনে রেখো। এদের আদর্শকে তোমরা ধরে রেখে ভবিষ্যতের দিকে এগোনোর চেষ্টা করো। আর তার সাথে সাথেই বলবো, তোমরা ভারতবাসীরা, আমরা এখানে হিন্দু মুসলিম সকলে মিলে বসবাস করি। তবে একটা জিনিস আমি বারবার বলবো, এখানে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কেউ কোনো ধর্ম বা কোনো জাতি নেই। সবার আগে আমরা ভারতবাসী। সবাই মিলে গর্ব করে বলবে যে আমরা ভারতবাসী। একটি কথা না বললেই নয়, আমরা যখন বাইরে কোথাও যাই, আগে আমাদের পরিচয়, অর্থাৎ প্রধান পরিচয় হয় যে তোমরা কোথা থেকে এসছো। আমরা ইন্ডিয়া থেকে এসেছি। তাই সবার আগে দেশের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। তাই তোমাদের কাছে অনুরোধ, সবার ঊর্ধ্বে দেশকে ভালোবেসো এবং এই দেশকেই স্মরণ করে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলো। জাত পাত নির্বিশেষ ভুলে এই দেশের কথা মাথায় রেখো। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। যদি কোনো ভুল হয়ে থাকে, ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। বাকি সকলকে দেখার সুযোগ করে দিও এবং তোমরা সবাই ভালো